ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতীয় উপমহাদেশ থেকে বর্তমান বাংলাদেশ। ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা এবং স্থান জুড়ে মিশে আছে বাঙালির স্বাধিকার সংগ্রাম, স্বায়ত্তশাসন এবং বঞ্চনার এক কালোত্তীর্ণ ইতিহাস। তেমনই এক স্থানের নাম বাহাদুর শাহ পার্ক। চলুন জেনে আসি বাহাদুর শাহ পার্কের সংক্ষিপ্ত ইতিহাস। যে সম্রাট কোনোদিন ঢাকার মাটিতে পা রাখেননি, তার নামেই কেন এই পার্কের নাম বাহাদুর শাহ পার্ক? পুরান ঢাকার লক্ষ্মীবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে দাঁড়িয়ে আছে এই উদ্যান। কিন্তু এর নাম একসময় ছিল আন্টাঘর। 18 শতকে ঢাকায় বসবাসরত আর্মেনীয়দের একটি বিলিয়ার্ড ক্লাব। বিলিয়ার্ড খেলায় ব্যবহৃত বলকে স্থানীয়ভাবে আন্টা বলা হতো। সেখান থেকেই এই নাম। ক্লাব ভেঙে পড়লে নওয়াব আব্দুল গনির উদ্যোগে জায়গাটি হয়ে ওঠে এক খোলা ময়দান। মানুষের একটা যে পুরানো ঢাকায় যে একটা ঐতিহ্য, যে একটা হাঁটা চড়া, কিন্তু এইসব জায়গায় কিন্তু নাই। বিনোদনের একটা ব্যবস্থা নেই, মানুষ নেই, মানুষদের বসতে পারে একটা গাছ গাছলের নিচে, এইটাই সবচেয়ে বড় জিনিস। যে জঞ্জাট জায়গা, এর ভিতরে যে একটা পার্ক করছে যে লোকে, এটা খুব একটা সুন্দর জায়গা, এটা ভালো মানুষ হাঁটা চলার জন্য। বৃদ্ধরা এসে বসে, এই কলেজের লোকজন এসে বসে, এই জন্য একটা সুন্দর জায়গা হয়েছে এটা। কিন্তু 1857 সালে এই শান্ত মাঠই হয়ে ওঠে রক্তাক্ত এক অধ্যায়ের সাক্ষী। সিপাহী বিদ্রোহের বিদ্রোহীদের এখানে ফাঁসি দেওয়া হতো। তাদের মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হতো সাধারণ মানুষের মনে ভয়ের সঞ্চার করতে। বাহাদুর শাহ পার্কটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রথম স্বাধিকার আন্দোলন। এখানে ভারত যখন ইংরেজদের সাথে যুদ্ধ করে, তখন এর যে আন্দোলনের সূত্রপাতটা এখান থেকে হয়। বাহাদুর শাহ নিজেই তার একটা পরিচয় বহন করে, এটা কোনো টিএসসি না। এক বছর পর 1858 সালে এই মাঠেই পাঠ করা হয় রানী ভিক্টোরিয়ার শাসনভার গ্রহণের ঘোষণা। নাম হয় ভিক্টোরিয়া পার্ক। প্রায় এক শতাব্দী পর 1957 সালে বিদ্রোহের শতবার্ষিকীতে এখানে গড়ে ওঠে এক স্মৃতিসৌধ। নাম বদলে হয় বাহাদুর শাহ পার্ক। শেষ মুঘল সম্রাটের নামে নামাঙ্কিত হয় বাহাদুর শাহ পার্ক। এই যে একটা ঐতিহাসিক বৃত্তি আছে, 1757 সালে সিপাহী বিদ্রোহ সেখানে হয়েছিল এবং সেটা থেকে ভিক্টোরিয়া পার্ক নামকরণ। এখন এই পার্কটাকে আধুনিকায়ন করছে। এখানে গাছগাছরা আছে, গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে এবং আমরা জনসাধারণ এখানে আমরা নিরাপত্তাভাবেই আমরা এখানে হাঁটাচলা করতে পারতেছি, সকাল বিকাল এমনকি দুপুরে। খারাপ দিক হচ্ছে কিছু মাদকাসক্ত মনে হয় আছে, পাগল টাগল থাকে রাতে, ওরা অনেক অনেক অপকর্মও করে। আজ এই পার্কে শিশুরা খেলেন, প্রবীণরা ভোরবেলা হাঁটতে আসেন, সাধারণ মানুষ বিশ্রাম নেয়, আর তরুণ তরুণীদের অবসর কাটে। কিন্তু তাদের পায়ের নিচে ঘুমিয়ে আছে এক ভুলে যাওয়া বিদ্রোহের ইতিহাস। শহর বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু বাহাদুর শাহ পার্ক আজও দাঁড়িয়ে আছে পুরান ঢাকার বুকে এক অনাদিকালের নীরব সাক্ষী হয়ে। এই সেই বাহাদুর শাহ পার্ক, যেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলন যারাই করত তাদেরকে ধরে এনে ফাঁসিতে ঝোলানো হতো, নির্মম নির্যাতন করে হত্যা করা হতো। এই বাহাদুর শাহ পার্ক এখনও এখানে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক অন্তিম স্মারক হয়ে। ইতিহাসের অনেক অযুত নিযুত গল্প নিয়ে বাহাদুর শাহ পার্ক এখনও স্বমহিমায় দাঁড়িয়ে আছে। মোহাম্মদ কামরুল হাসান, FNT টেলিভিশন, ঢাকা।